বলি যে কারণে চলে যাওয়ার সময়টা একেবারেই আনসাং থাকলে পরে ভালো হয় না। তোমরা খুব ছোট্ট সামান্য সময়ের মধ্যেই হঠাৎ করেই চলে যাওয়াটা স্থির হয়েছে ম্যাডামের। তারপর থেকে তোমরা এত দ্রুত একটা যদিও এটা আমাদের চাকরিতে, সরকারি চাকরিতে রুটিন বলতে এটা আমাদের চলে যেতে হয় বিভিন্ন কলেজ ছেড়ে, কিন্তু অমৃতার চলে যাওয়াটা আমাদের বিভাগের পক্ষে অপূরণীয় ক্ষতি। তিনি যে খুব ভালো পড়াতেন শুধু তাই নয়, প্রত্যেকটি ছাত্রছাত্রীদের সঙ্গে, প্রত্যেকটি ছাত্রছাত্রীর সঙ্গে তার নিবিড় একটা মানসিক নৈকট্য ছিল। প্রত্যেককেই তিনি নামে চিনতেন। এখানেই তার প্রথম চাকরি, জায়গায় প্রথম মানুষ কাজ করে সরকারি চাকরিতে, পার্মানেন্ট চাকরি হিসেবে তিনি সরকারি কর্মকর্তা। যদিও এর আগে হয়তো সেন্ট জেভিয়ার্স এবং অন্য কোথাও তিনি কিছু সময়ের জন্য করেছেন, ঠিক স্থায়ী চাকরিতে। এটাই তার প্রথম করা সরকারি। আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার সূত্রে জানি যে মানুষ যেখানে প্রথম কাজ করে সেটা ভোলা যায়। সুতরাং তোমরাও যেমন তাকে মনে রাখবে, দৃঢ় বিশ্বাস তিনি ওই কলেজকে, কলেজের ছাত্রছাত্রী সারা জীবন মনে রাখবেন। আমি আমার প্রথম কলেজ 1991 সালে, যদিও সে আজ 33 বছর হয়ে গেল, সেই কলেজ এবং সেই কলেজের ছাত্রছাত্রী মানুষ তো ক্রমশ বয়স বাড়ে, একদিন আমার মতো বুড়ো হয়, তখন আর আগের মতো সে করতে পারে না। কিন্তু মানুষ প্রচুর কর্মক্ষমতা নিয়ে, প্রচুর উদ্যম এবং উৎসাহ নিয়ে সে পাঠদান করে। তার ইউনিভার্সিটি থেকে বেরিয়ে আসলে তখন বেশি দিন হয় না, তখন সেই সময় তার যে সামর্থ্য থাকে দেওয়া, সেই সামর্থ্যটা সবসময় যে পরবর্তীকালে বেড়ে চলে তা কিন্তু নয়, একটা সময় পরে তা কমতে থাকে এবং তখন তার সেই পুরনো দিনগুলোকে আরো বেশি মনে পড়ে। কারণ আমাদের বিভাগের পক্ষে একটা অপূরণীয় ক্ষতি আমি এই কারণেই বলছি, কারণ আমাদের বিভাগে অর্ধেকের বেশি কাজ তিনি একা করতেন। ছোট কলেজ, এখানে নন টিচিং স্টাফেরা বেশি নেই, টিচিং স্টাফেদের প্রচুর দায়িত্ব নিতে হয় এবং এই অর্ধেকের উপরে বেশি কাজ তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে, অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তিনি করে গেছেন। বিভাগ তার কাছে চিরদিন ঋণী থাকবে এবং আমি ব্যক্তিগতভাবে তো চিরকাল ঋণী থাকবোই, কারণ আমাকে সবসময় তিনি, যখনই আমি কোনো কিছু বলতাম তখনই আমাকে বলতেন, চিন্তা করবেন না স্যার, হয়ে যাবে, চিন্তা করবেন না স্যার, হয়ে যাবে। যে কাজই তাকে দিয়েছি, কখনো না করেননি, সমস্ত কাজই তিনি করে দিয়েছেন। এমনকি চলে যাওয়ার মুহূর্তেও আমি তাকে বললাম যে এই ভিএসসিটা আপনি করিয়ে দিয়ে যান, সেটাও ওই এত চলে যাওয়ার আগে এত দ্রুততার সঙ্গে তিনি কাজটা শেষ করে দিয়ে গেলেন। আর আমার ব্যক্তিগতভাবেও অনেক পরীক্ষার ডিউটি, বয়স হয়েছে, সবসময় পেরে উঠি না, তিনি নিজে করে দিয়েছেন। আমি নিজেও তার কাছে খুব উপকৃত এবং কৃতজ্ঞ। সুতরাং তার চলে যাওয়াটাকে আমি সত্যি সত্যি মিস করছি ভেতর থেকে। আর তিনি যে যাচ্ছেন, তিনি একটা দাগ রেখে দিয়েই গেলেন। শক্তি চট্টোপাধ্যায়ের একটা কবিতা আছে না, কোনো কোনো পদচিহ্ন রঙিন, চলে যাওয়ার পর থেকে যায় দাগ, সেই দাগটুকু বিভাগে থেকে গেল। आगे এটা আগে এটা শেষ, তো এটা না, আগে ওটা, আগে আগে বলো, ওটা, আগে বলো, আগে গোলাপ।